নমস্কার বন্ধুরা, আজ ছুটির দিন হওয়া সত্ত্বেও আবাস যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। আমি তথ্য প্রমাণ সহ এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আপনাদের আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে আবাস যোজনার টাকা আগামী দুদিনের মধ্যে অর্থাৎ 26শে ডিসেম্বরের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জেলায় জেলায় এই নির্দেশ ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সে কারণে 25 এবং 26শে ডিসেম্বর 2 দিন বাকি থাকা প্রায় 3.5 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার 60,000 টাকা প্রথম কিস্তির ঢুকে যাবে। সেই মতো কিন্তু নির্দেশ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জেলাগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার কারণেই দেখুন আবাস যোজনার টাকা আজকের দিন অর্থাৎ 25শে ডিসেম্বর, আমরা জানি ছুটির দিন, তাতেও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে এবং আগামী কালের মধ্যেই সমস্ত উপভোক্তাকে দেওয়ার যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে, আশা করা যায় 2-1 যাদের ক্ষেত্রে প্রবলেম থেকে গেছে তাদের ছাড়া আর সবারই টাকা আগামী কালের মধ্যে ঢুকে যাবে। যারা এখনও আবাস যোজনার টাকা পাননি বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাননি তারা অবশ্যই আর একটা দিন অপেক্ষা করুন। আগামী কাল বেশিরভাগ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের দিনেও ঢুকেছে সেই সংক্রান্ত তথ্য। কোন জেলায় এই টাকা ক্রেডিট হলো সেটা আমি আপনাদের পরে বলছি, তবে তার আগে আপনারা প্রমাণটা দেখে নেন। দেখতে পাচ্ছেন 25/12/2024 এখানে মিনি স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 60,000 টাকা ক্রেডিট হয়েছে আজকের দিনেই। 25/12/2024 60,000 টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং এটা আবাস যোজনার টাকা। তো আপনারা একটা ব্যাপার জানিয়ে রাখি, যারা দেখতে পাচ্ছেন না আপনাদের মোবাইলে কোনো মেসেজ আসছে না টাকা আসার, আপনারা আপনাদের অ্যাকাউন্ট যদি চেক করা যায় মিস কল সার্ভিসের মাধ্যমে তাহলে চেক করে দেখুন, আপনারা দেখতে পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রে মেসেজ দেওয়া হচ্ছে না, টাকা ঢুকে যাচ্ছে অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট চেক করলেই দেখা যাচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার বা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে, যে টাকা দিয়ে আপনাদের বাড়ি নির্মাণ শুরু করতে হবে। তো এ কারণে বলছি, আপনারা যারা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন না আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, আপনারা অ্যাকাউন্টটা চেক করে রাখুন। মেসেজ না এলেও টাকা কিন্তু চলে আসতে পারে। সেই সঙ্গে এটা মুর্শিদাবাদ জেলার টাকা ক্রেডিট হয়েছে। মুর্শিদাবাদ জেলার উপভোক্তা আমাকে পাঠিয়েছেন, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে। অতএব টাকা যে আজকের দিনেও অর্থাৎ 25শে ডিসেম্বর ছুটির দিন হওয়া সত্ত্বেও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে সেই সংক্রান্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন। যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা অ্যাকাউন্ট চেক করুন, সেই সঙ্গে আর একদিন অপেক্ষা করুন। 26শে ডিসেম্বরের মধ্যে 8,22,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। এই মতো পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের কাছে তথ্য গেছে। সে কারণে পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে আগামী দুদিনের মধ্যে, সেটা গতকালের খবর ছিল, অর্থাৎ 26শে ডিসেম্বরের মধ্যেই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 60,000 টাকা ঢুকে যাওয়া চাই। তাই আপনাদের যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের বলবো একটু অপেক্ষা করুন। টাকা আশা করি আগামীকালের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদি না ঢুকে থাকে তাহলে আপনি কিন্তু আপনার বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন। অনেকের ক্ষেত্রে হয়েছে অনেক দিন ধরে মেসেজ এসেছে কিন্তু টাকা আসেনি, তারা একটু খোঁজ নেবেন বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে, আপনাদের সেই ব্যাপারে তথ্য জানিয়ে দেওয়া হবে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য দেওয়ার ছিল। আপনার টাকা এসেছে কিনা কমেন্টে জানাবেন, কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।